অপরিপক্ক আমে সয়লাব রাজশাহীর বাজার। জেলা প্রশাসকের ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার যেন শুধু কাগজে কলমই সীমাবদ্ধ। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে নির্বিঘ্নে চলছে অপরিপক্ক আম কেনাবেচা। অবশ্য প্রশাসনের দাবি, অপরিপক্ক আম কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম 22 মে এবং ফজলি আম 15 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করার কথা রয়েছে। তবে আম পরিপক্ক হওয়ার আগেই নির্বিঘ্নে কেনাবেচা চলছে এখানকার বাজারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে আম পাকা দেখিয়ে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, ম্যাঙ্গো ক্যালেন্ডারের বিষয়ে কিছুই জানেন না তারা। বাগান থেকে ভেঙে নিয়ে এসে এখানে বিক্রি করলাম, এই ভাইরা ঢাকায় পাঠাবে। বাগান পাওয়া যাচ্ছে, টুকটাক বেচাকেনা হচ্ছে। আমরা তো কিছুই জানি না এর ব্যাপারে। এখন ধরেন বাজারে এই কাঁচা আম বিক্রি হচ্ছে, আমরাও কিনেছি, আমরা তো আর বাগানে তাই ভেঙে আনিনি। এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম পরিপক্ক হওয়ার আগে কেনাবেচা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর নিয়মিত অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। যে আমটি তারা কেটেছে তারা সেটি যেন গ্রাহক পর্যায়ে সরাসরি পাকা আম হিসাবে না গিয়ে আচার বা অন্য কোনোভাবে যদি ব্যবহার করা যায়, যেটি তারা দাবি করছে, সেজন্য কৃষি অফিসের সহায়তা নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিপক্ক আম কিনে প্রতারিত হওয়ার ব্যাপারে ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ ফল গবেষকদের। সময়ের বিষয়ে তাহলে কিন্তু আমরা যদি না চাই, তাহলে তারা যারা বিক্রেতা তারা তো এই অসৎ উপায় অবলম্বন করে এগুলো বিক্রি করবে কোথায়। কাজে এই জিনিসগুলো আমাদের সবার মাথায় রাখতে হবে যে আমরা যেটি সময়ের আম সেই সময় যেন আমরা খাওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখি। এবছর রাজশাহীতে আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1695 কোটি 85,75,620 মেট্রিক টন। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।